বললেই হলো। কৃষ্ণা কেন দায়ী হবে? ওদের ছেলে বারান্দা থেকে পা পিছলে পড়ে গেল, তাতে আমাদের মেয়ের দায় কিসের? ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি। ওদের বাড়ির ছেলে বারান্দা থেকে পা পিছলে রাস্তায় পড়ে গেছে। কথাটার মানে বোঝেন আপনি? বাড়ির ছেলের এত বড় একটা অ্যাক্সিডেন্ট, কারোর মাথা ঠিক আছে? মাথা ঠিক না থাকলে মানুষ অনেক কিছু বলে ময়না পিসি। হ্যাঁ যে মা, তুমি ঠিকই বলেছ। আমারও আমারও তাই মনে হয়। বউ, এই বউ, বউ, এই তাড়াতাড়ি করো। উফ, দেরি হয়ে যাচ্ছে তো। কেন বুঝতে পারছো না? কৃষ্ণা দেবী যতক্ষণ না ওখানে পৌঁছবেন, মাই বাপের বিপদ আরো বাড়বে। কি করে দেরি হয়ে যাচ্ছে তো বউ। এই করো না। চলো চলো চলো। কৃষ্ণা দেবী কই? আর তুমি এখন আবার মাথায় ঘোমটা দিয়েছো কেন? এখন তো কেউ নেই এখানে। তাহলে এটা কি? কৃষ্ণা, মাধবী সেজে কৃষ্ণা যাবে। আরে বুদ্ধুরাম, এখনো প্ল্যানটা বুঝতে পারলে না? এইভাবে গেলে ওকে তো কেউ বুঝতেই পারবে না যে ও কৃষ্ণা। তাহলে ওকে অর্জুনের কাছে যেতে দেবে। গুড আইডিয়া। মাধবী, মাধবী, তোমার জন্য আমি আমার অর্জুনের কাছে যেতে পারছি। থ্যাংক ইউ। আরে বুদ্ধুরাম, থ্যাংক ইউ বলছো কেন? শোনো, আর না দেরি করো না, ঠিক আছে? আরে হ্যাঁ, এই ঘোমটাটা দিয়ে রাখো। এই ঘোমটায় যেন কেউ না বুঝতে পারে, হ্যাঁ, যে ঘোমটার তলায় আমি নেই, তুমি আছো। খুব সাবধানে যাও, যাও, তাড়াতাড়ি যাও। তুমি চিন্তা করো না, কেউ চিনতে পারবে না। আমি তো চিনতে পারিনি। কৃষ্ণা দেবী, কৃষ্ণা দেবী চলুন, অনেক দেরি হয়ে গেছে। চলুন চলুন, মাধবী সেজে চলুন চলুন। যাও। ঠাকুর, প্লিজ তুমি অর্জুনকে ঠিক করে দাও ঠাকুর। অর্জুন আর কৃষ্ণ না খুব ভালো, ওদের যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। প্লিজ প্লিজ তুমি ঠিক করে দাও অর্জুনকে।